Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Started in the name of Allah. Hello viewers. আমার আজকের আলোচনার ভিডিও টপিকস মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ডের হোম মেনু নিয়ে। পূর্বে হোম মেনু পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, এখন পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আজকে আমি হোম মেনুর বেসিক কমপ্লিট একটা ধারণা দেব। মানে পার্ট 1 এবং 2 দুটো কমপ্লিট হলেই এটার উপর একটা বেসিক ধারণা চলে আসবে, সবাই আশা করি। তো গত 9 নম্বর ক্লাসে পার্ট 1-এর বোঝানো হয়েছিল ক্লিপবোর্ড এবং ফন্ট নিয়ে। আজকে বোঝানো হবে প্যারাগ্রাফ এবং স্টাইল আর এডিটিং নিয়ে। তো সর্বপ্রথমে ফার্স্ট অফ অল আমি একটা ফাইল ওপেন করে নিলাম, যেমন শিফা ওয়াল, আমার একটা স্টুডেন্ট, ওর এই কাজগুলো ও করেছে, মানে এমএস ওয়ার্ডের ভিতরে প্যারাগ্রাফ কীভাবে করতে হয় এই জিনিসগুলো, সে লেটার অ্যাপ্লিকেশন সব ধরনের কাজ এখানে সে স্টেপ বাই স্টেপ করেছে। এই যে জিনিসগুলো সে এটার ভিতরে করেছে, মানে এগুলো সব কিছুই একটা এমএস ওয়ার্ডে কী কী আছে সব কিছুর বেসিক ধারণা তাকে দেওয়া হয়েছে এবং সেই ধারণা অনুযায়ী এই কাজগুলো সে করেছে। তো এখন ওর ফাইলটা নিয়ে আমি আবার দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা করব। হোম মেনুর পার্ট 2-এর এখন আমি যেটা করব প্যারাগ্রাফ নিয়ে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ কিভাবে করতে হয়, কিভাবে সাজাতে হয়, সম্পূর্ণ ডিটেলস আমি আজকে এটা বুঝাবো। যদিও পূর্বের ক্লাসে আমি প্যারাগ্রাফ কীভাবে করতে হয় এটা আমি দেখাইছি, তারপরও আমি আজকে যেহেতু হোম মেনুটাকে নিয়ে কাজ করতেছি, প্রথম ফার্স্টে এই লাইনটাকে ধরবো, তারপর আমরা পরের কাজগুলো করব। তো এখন আমরা এটাকে যদি সিলেক্ট করি, এটা একটা টপিকস বা হেডলাইন। তো এখন এখানে এটা হচ্ছে কি অ্যালাইন কথাটা হচ্ছে সাজানো বা গোছানো। আমরা কোথায় রাখলে এটাকে সুন্দর দেখাবে বা সাজালে সৌন্দর্যতা চলে আসবে, এই জিনিসটা আমরা দেখব। এখন আমরা এখানেও রাখতে পারি। তো এখানে রাখতে গেলে তাহলে এখানে এটা হচ্ছে অ্যালাইন লেফট মানে বাম পাশে চলে আসবে। তারপর সে অ্যালাইন সেন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে সেন্টারে আসবে। আর অ্যালাইন লেফট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিলে লেফটে এসে যাবে। এখন তো এটা যেহেতু আমাদের সেন্টারে থাকতে হয়, সেন্টারে রাখলাম। তারপরে এটাকে যদি আবার আমরা রাইটে নিতে চাই, তাহলে অ্যালাইন রাইটে ক্লিক করব, কন্ট্রোল আর চাপ দিব কিবোর্ড থেকে, তাহলে আর যদি এখানে চাপ দেয় মানে সরাসরি ওখানে যাবে। এটা করতে তাহলে আমরা এখানে এটাকে সেন্টারে রাখব। এখন আসা যাক বডিতে। সেম কোয়ালিটি এই বডিতে, এই যে এখানে দেখা যাচ্ছে যে লাইন, এই পাশে লাইনগুলা কি স্ট্রেট সোজা আছে বাম পাশে, লেফট পাশে, আর রাইট পাশে হচ্ছে লাইনগুলা একটু আঁকা বাঁকা ছোটো বড়ো। তো এখন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে স্ট্রেট সোজা আছে, আর এখানে কিন্তু সোজা নাই, এটা একটু বেশি, এটা একটু কম, এটা আরও কম, এটা আর একটু। এখন আমরা যদি দুই পাশ সমান রাখতে চাই তাহলে আমরা জাস্টিফাই ক্লিক করব, তাহলে দু পাশ সমান হবে, এখানে দু পাশ সমান। তো এখন আমরা এখানে হচ্ছে যদি ক্লিক করে তাহলে একটা কবিতার মতো, আমরা অনেক সময় কবিতা লিখি সেন্টার থেকে লিখি, তাহলে দুই পাশ কিন্তু ছোট বড় থাকে, মাঝখানে সে। তারপর যদি আমরা অ্যালাইন রাইটে ক্লিক করি তাহলে এখানে আমরা রাইট পাশে অ্যালাইন রাইট ক্লিক করব অথবা কন্ট্রোল আর চাপ দেব, তাহলে আমাদের এটা এখানে চলে আসবে। তো এখন যেহেতু বডিটাকে আমাদের জাস্টিফাই করে রাখতে হয়, এই জন্য আমরা কন্ট্রোল জে অথবা এটাতে ক্লিক করলে কিন্তু আমার দুই পাশ সমান হবে। দেন আমরা এটা শেষ করার পর এখন আসবো আমরা লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। তো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে, এখানে আমরা যদি সিঙ্গেল আছে এটাতে যদি 1.0 দেই তাহলে সিঙ্গেল, তারপরে যদি একটু বাইরে দেই 1.15 দেই তাহলে একটু গেল। তারপর আরেকটু যদি একটা লাইন থেকে আরেকটু বাড়াতে চাই বা 1.5 দেই, 1.5 দেই, তাহলে এটা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 1.5 হয়ে গেল। মানে একটা লাইন স্পেসিং সিঙ্গেল ছিল, সিঙ্গেল থেকে এখন একটা 1.5 দিলাম, তারপরে দিলাম 1.5, মানে এই ফাঁকাটা যতটুকু ছিল এখন 1.5 গুণ বেড়ে গেছে। তারপরে হচ্ছে এটা ডাবল যদি দিতে চাই এখন, তাহলে আমরা 2 দিলে ফাঁকা, এখন এটা থেকে এটার ফাঁকার দূরত্বটা একটু বেশি হয়ে গেল, এটা দিলাম। এখন যদি আমার দেখা যাচ্ছে আমার এগুলো পছন্দ হচ্ছে না, আমি আরেকটু লাইন স্পেসিংটা আমার নিজের মতো করে দেবো, তাহলে এখানে লাইন স্পেসিং অপশান এখানে ক্লিক করার পরে এখন আমি এখানে যে আমি মাল্টিপল ক্লিক করার পরে
আমি এখান থেকে 1.20 দিলাম, 20, তাহলে ওরকম আকারে হলো। আমি যদি এখান থেকে আবার দেখা যাচ্ছে যে এখানে দিয়ে দিলাম 1.65 না দিয়ে আমি দিলাম 1.6, এখন ওকে দিলাম, তাহলে একটু, তাহলে আমার ইচ্ছে মতো আমি দিতে পারবো। অথবা আমি এখানে যদি এই যে ক্লিক করে এখান থেকেও আমি এই অপশানগুলো নিয়ে আসতে পারবো। তো এখন আমরা এটাকে 1.5 রাখবো, রেখে আমরা ওকে দিলাম। তারপরে আসতেছে আমাদের শেডো, মানে এটার নিচে যেই শেডো বা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায় লেখার নিচে, তাহলে আমরা এখান থেকে যদি শেডোতে দেই তাহলে আমাদের এখান থেকে শেড চলে আসলো। কিন্তু এখন আমাদের এটাকে ছায়া দিয়ে দিলাম বা একটা শেডো দিলাম কি কালো। এখন যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে আমরা এখানে অন্য একটা কালার দিতে পারবো, যেমন এই কালারটা দিলেও আমরা দিতে পারবো। এরপর হচ্ছে আমরা এটাকে শেডোটাকে উঠিয়ে দেবো। উঠাইতে দিলে কী করতে হবে, এখান থেকে ক্লিক করে এখন আমরা নো কালার দিয়ে দেবো। আচ্ছা, গেল এটা। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় কি, এইটাকে আমরা একটা বক্সের ভিতরে রাখি, তখন আমরা এখান থেকে যদি বর্ডার দিয়ে দিতে চাই, একটা বক্স আকারে রেখে দিতে চাই, তাহলে আমরা এখন অল বর্ডার দিয়ে দিলাম, এখানে একটা বক্স হয়ে গেল। কোনটা? এটা একটা বক্স আকারে হয়ে গেল। গেল এই স্টেপ। তারপর হচ্ছে আমার উপরের এই স্টেপটা। এখন এখানে হচ্ছে কি আমাদের বুলেট লাইব্রেরি। বুলেট, আমরা বিভিন্ন ধরনের বুলেট বা প্রতীক চিহ্নগুলো এখান থেকে আমরা ইউজ করি। যেমন এখানে যদি আমরা এখানে লিখি, এখানে আমরা কিছু নামের তালিকা লিখব বা কিছু টিপস বা কোনো কিছু লিখতে চাই, আমরা এখন দেখাচ্ছে লিখব, যেমন নেম লিখব, নেম, নেম লিস্ট, এখানে কিছু নাম দেব। এখানে যদি কিছু নাম দিতে চাই, তো এখানে যদি কিছু নাম দিতে চাই তাহলে এটাকে আমরা বোল্ড করব, বোল্ড করে আমরা আন্ডারলাইন করে নিলাম। তার দেওয়ার পরে এখানে আমরা দেখা যাচ্ছে যে কিছু নাম লিখব। নাম লেখার আগে দেখা যাচ্ছে আমরা একটা চিহ্ন দিলাম, এখানে দিলাম, এখানে লিখব যেমন করিম, রহিম, কালাম, জামাল, সাত্তার, আলামিন, লাবিব, ওয়ালিদ, আশিক, রিমন, এই যে নামগুলো আমরা দিলাম, এখন এইগুলোকে দেখাচ্ছে যে অটো হইতেছে। এগুলো কি হবে? অটো। আমার কোনো কিন্তু লিখতে হইতেছে না। এখন দেখা যাচ্ছে এগুলো আমি পরিবর্তন করব, এইটা দিব না, হাত দিয়ে দিব। আমি এখানে হাত দেখাই দেবো, এই যে হাত দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে হাতটা কোথায়, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের ওইখানে হাতটা নাও থাকতে পারে, তাহলে আমি হাতটা কোথা থেকে আনছি, বা এটা দিলাম, এটাও দেওয়া যাবে, আমি হাতটা কোথা থেকে। এখন আমি এখানে কি করব, ডিফাইন নিউ বুলেট, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে সিম্বলে যাব। সিম্বল থেকে দেখা যাচ্ছে এখানে অসংখ্য ধরনের আমি কলম দিয়ে লিখতেছি, এখন ওকে দিলাম। প্রত্যেকটার সামনে এখন কলমের লিখার মতো এসে পড়লো। এখন এটাকে আমি একটা কালার করব, কলম, ওই জিনিসটাকে আমি একটা কালার করব। এখানে যদি আমি ডিফাইনে যাই, এখান থেকে ফন্ট কালারটা, ফন্টে গেলাম, ফন্ট থেকে আমি এখান থেকে গেলে একটা কালার করব। এটাকে কালারটা করতে গেলে আমি কি কালার করব, এটাকে লাল দিই, ওকে দিলাম। এখন আমার এটা কি কালার হয়ে গেল। এখন এইটাকে আমি আবার কি করব, বোল্ড করব, আর একটু বড় করব। তাহলে আমি এখান থেকে কি করব, ডিফাইনে যাব, আবার যাওয়ার পরে ফন্টে গেলাম, ফন্টে গেলে এটাকে কি করব, আমি বোল্ড করব। বোল্ড করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে বোল্ডে ক্লিক করতে হবে। ফন্টটাকে যদি আরেকটু বড় করতে চাই তাহলে আমি এখানে 14 দিই, তাহলে আমার এখানে ওইগুলো কি হবে, একটু বড় হয়ে গেল এবং এটা 14 হয়ে গেল। তাহলে আমি এভাবে কিন্তু বুলেট নাম্বারিংগুলো আমি ইউজ করতে পারবো। তাহলে গেল এটা। তারপরে এখানে দেখা যাচ্ছে আমি যদি এগুলো না দিয়ে যদি আমি বুলেট দিলাম না, আমি নাম্বারিং দিব। নাম্বারিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এখানে ABC 1 2 দিয়ে দিব, 1 2 দিয়ে দিলাম। যেহেতু আমি ওই ডিফাইন্টে গিয়ে আমি ফন্টে গিয়ে আমি কী করছিলাম, বোল্ড করেছিলাম এবং 14 করেছিলাম, যেন 12 করে দেই, এখন ওকে দিলাম। এখন এটা একটু ছোট হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে নাম্বারিংয়ের জায়গায় যদি আমি চিন্তা করি যে বাংলায় দিব, ইংলিশে লেখা থাকবে, বাংলায় দিব। এখন আমি এখানে বাংলা লিখলাম, বাংলা। এখন দেখাচ্ছে যে বাংলায় এই কালারটা আমি দেবো না, অন্য একটা কালার দেবো। সেম ওই ক্যাটাগরিতে আমি কী করবো, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখান থেকে গিয়ে আমি কি করব, ফন্টে যাব, ফন্টে যেয়ে বোল্ড করে দেবো এবং বাংলাটাকে এখান থেকে ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারবো, অন্য ফন্টও আমি দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি অন্য ফন্টও দিতে পারবো। যেমন আমি এটা দিলাম, এখন এটা হয়ে যাবে কেমন ধরে। আচ্ছা, তাহলে আমি এখানে বুলেট আন্ডারলাইন দেখলাম।
তারপরে হচ্ছে আমাদের এটা গেল। তারপরে হচ্ছে আমাদের এটাকে বলা হয় ডিসক্রেস ইন্ডেন্ট। তো ডিক্রেস ইন্ডেন্টটার কাজ হচ্ছে, এখন আমি যদি এই প্যারাটাকে আমি এই যে এখানে ইন্ডেন্ট আছে এইটাকে ধরে যদি আমি এখানে এইভাবে নিয়ে আসতে পারবো। আবার দেখা যাচ্ছে যদি আমি এখানে এটাতে দেই, এটাতে দিলেও আমার এটাকে আসলো। এটা হচ্ছে ইনক্রেস ইন্ডেন্ট, আর এটা হচ্ছে ডিসক্রেস ইন্ডেন্ট হচ্ছে এই পাশে ক্লিক করলে আসবে। আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে ইনক্রেস ইন্ডেন্ট। তো ইনক্রেস ইন্ডেন্টে আমি এভাবে ক্লিক করব, এখানে আসলো। তারপর হচ্ছে এটা চলে আসলো এভাবে। আচ্ছা, এটা গেল। তারপর আমাদের এটা মোটামুটি ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের এই যে স্টাইলটা, এই স্টাইলটা হচ্ছে কি, আসলে আমি এটা একটা ক্যাটালগের মতো থাকবে, বা এখানে যে কোন স্টাইলটার মতো আমি করব, এইটার মতো না এটার মতো না এটার মতো না এটার মতো, এখানে কিছু ক্যাটালগ দেওয়া থাকে। তো আমার এইগুলো প্রয়োজন নেই, আমি ওইটা ভেবে রাখবো। আমার যদি কারো প্রয়োজন হয় আপনারা এভাবে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এটা নিব না, এটা আমি ধরবো না, স্টাইল আমার দরকার নেই। তারপরে হচ্ছে এখানে ফাইন্ড হচ্ছে, ফাইন্ড মানে কি, কোনো কিছু খোঁজা। এখন আমি দেখা যাচ্ছে যে আমার প্রায় 20 পেজ 30 পেজ বা 100 পেজ, এখান থেকে আমি একটা কিছু খুঁজতে চাইতেছি। তাইলে এখানে আমি একটা খুঁজবো কি, স্কাই, SKY, স্কাই দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এখানে বের হলো রেজাল্ট, কিন্তু এখানে স্কাই আরও আছে। তো এখানে 2টা রেজাল্ট বেরিয়েছে। তো আমি একটা দেখলাম, এভাবে কিন্তু আমি স্কাইটা বাইর করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে একটা, ওইখানে একটা, এটা গেল। তারপরে হচ্ছে আমি কোনো কিছু খুঁজে বাইর করার জন্য, যেমন আবার যদি আরেকটা শব্দ খুঁজি, তাহলে আমি এখানে অথবা কিবোর্ড থেকে যদি Ctrl+F দেই, Ctrl+F, তাও কিন্তু আমার এটা আসবে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে, এটার নিচে হচ্ছে অ্যাডভান্স দিলে, যদি এখানে হচ্ছে এখানে ক্লিক করার সাথে ড্রপডাউনে অ্যাডভান্স ফাইন্ড এখানে দিলে এভাবে আসবে। এখন যদি আমি এই জায়গায় স্কাইপ দিই, তাহলে আমি ফাইন্ড দিলে, ফাইন্ড নেক্সট দিলে একটা বাইরে, এই যে এখানে আসলো। আবার দেই, আর আছে কিনা, আরেকটা আসলো, আর দেই, আর আছে কিনা, আর নাই, শেষ। তারপরে হচ্ছে আমাদের রিপ্লেস হচ্ছে কি, কিছু দিব আমি, দেখাচ্ছে যে এখানে কি মারিয়ার ড্রিমস, মারিয়ার স্বপ্ন, বা মারিয়ার্স লাভ। আমি ড্রিমের জায়গায় লাভ দিলাম, ভালোবাসা দিলাম, ড্রিমস এখানে থাকবে না। এখন আমি এটাকে ড্রিমস, এখানে আমি কি করব, রিপ্লেসে যাব। রিপ্লেসে গিয়ে এখানে লিখব ড্রিম লিখলাম। আমি ড্রিম লেখার পরে এখন যদি আমি এখানে লিখি লাভ, LOVE, লাভ লিখলাম। এখন রিপ্লেস দেই, তাহলে কি হলো, একটা পরিবর্তন হয়ে গেল, এখানে একটাই আছে। তাহলে এখানে ড্রিমস আর নাই, যার কারণে একটা স্থানান্তরিত হয়ে আরেকটা চলে গেল। এখন আমার কথা হচ্ছে রিপ্লেস, কথার অর্থ হচ্ছে কি, ফাইন্ড হোয়াট, আমি কি খুঁজছি, ড্রিম, আর এটার সাথে কি রিপ্লেস করবো, মানে এটার পরিবর্তে কি বসাবো, রিপ্লেস উইথ, এখানে কি বসাবো, তাই লাভ। তাহলে এখন আমি এইভাবে অসংখ্য ফাইল, অসংখ্য ওয়ার্ড এইভাবে আমি চেঞ্জ করতে পারবো। দেখা যাচ্ছে একটা ফাইলে আমি লিখলাম অনেকগুলো, দি কাউ রচনা লিখলাম। এখন দি কাউ এবং দি এট, মোটামুটি একটা জন্তু, মানে এটা 4টা পা 4টা, মানে এরকম। এটাকে যদি আমি এটি কনভার্ট করে একটা প্যারাগ্রাফ লিখতে চাই, যদি ওটার সাথে এটা আমি যদি একটু দি কাউয়ের জায়গায় যদি দি ক্যাট দিয়ে দিই, তাহলে কাউয়ের জায়গায় কী হয়ে যাবে, ক্যাট হয়ে যাবে, গাভীর জায়গায় বিড়াল হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আমাদের এই ফাইন্ড গেল, রিপ্লেস গেল, গোটু হচ্ছে কি, আমি পেজে যাব, কত নম্বর পেজে, এখন আমার পেজ আছে 36টা, পেজে যাব কত নম্বর, 5 নম্বর পেজে যাব। আমি 5 লিখলাম, 5 লিখে গোটু দিলাম, তাইলে এখানে 6 নম্বর পেজে চলে আসলো। কারণ যেহেতু আমার প্রথম পৃষ্ঠাটা হচ্ছে কিন্তু কভার পেজের কারণে এই প্রথম পৃষ্ঠাকে ধরে নেই। এই প্রথম পৃষ্ঠাটা হচ্ছে কি, কভার পেজ, এই কভার পেজটার কারণে আমার এখানে ধরে নেই। তো এইভাবে কিন্তু আমি একটা পেজ থেকে আরেকটা পেজে, বা একটা লাইন থেকে আমি যদি মনে করি যে আমি এখন এটা 1 নম্বর লাইন, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন আমি যদি 4 নাম্বার লাইনে যাই, তাহলে আমি এখানে কি করব, ফাইন্ডে যাব, গোটু দিব, গোটু দিয়ে লাইন, এখানে লাইন সিলেক্ট করে এখানে 4 লিখলাম, 4 গোটু দিয়ে আমি এখন কত নাম্বার লাইনে আছে কার্সারটা, এই যে 4, 1 2 3 4। আচ্ছা, এই যে 4 নাম্বার লাইনে কিন্তু কার্সারটা আমার কি করতেছে, লাফাচ্ছে, তার মানে কি 4 নাম্বার লাইনে। তাহলে এখন আমি ফাইন্ড বুঝলাম, তারপর হচ্ছে গোটু বুঝলাম, রিপ্লেস বুঝলাম। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের ভিডিও টপিক্সে।